আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছু তুলনা করা বাদ দেব, সেদিন থেকে আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সবাই হেরে যায় না, কেউ কেউ বাধ্য হয় হেরে যেতে। সম্পর্কে একটা সময় আসে, যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি গুরুত্ব দিতে হয়। মেয়েরা তার স্বামীকে যে দুইটি কথা কখনো বলে না। নাম্বার 1, বিয়ের আগে কারো সাথে প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাপের বাড়ির এমন কোনো গোপন কথা যেটা স্বামী জানলে স্বামীর কাছে ছোট হতে হয়। এই শহরে সবকিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়লো না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। নূপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর। কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয়, তাহলে সব সুন্দরতা মূল্যহীন। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় অভিজ্ঞতায় পরিণত হয়। আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে। আর কিছুই মনে রাখবে না। এটাই হয়তো নিয়তি। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো দূর হয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত জীবন। মানুষ ডিপ্রেশনে মারা যায় না, মানুষ মারা যায় অবহেলায়, অনাদরে। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না। ভালো কাজ করবেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে, সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যে ব্যক্তির কথা ও আচরণ বিনয়ী, সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। মানুষ যতই দামি পোশাক পরুক না কেন, যতই সে মেকআপ করুক না কেন, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্র, ব্যবহার ও তার কর্মে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময়ই পাবে না। বাবার পরে যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয়।